হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদান্ত গুরু। কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে একটি লিঙ্ক যেখানে অনেকেই আমাকে মেসেজ করেছে এবং অনেকে সাবমিট করে দিয়েছে তাদের ওপিনিয়ন। ওই লিঙ্কের ফর্মটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আমাকে বলছে যে সেটা রিয়েল ছিল। দেখো, সেটা ফেক ছিল এবং সেটা ডেমো রান করছিল। কাজে সেখানে যারা যারা সাবমিট করেছো তারা কিন্তু ফেক ওয়েবসাইটেই তোমরা বলবো সাবমিট করেছিলে। বর্তমানে বোর্ড থেকে তাদের ওয়েবসাইটের মধ্যে নতুন করে একটি লিঙ্ক পাবলিশ করা হয়েছে। ওই লিঙ্কটাই হলো অরিজিনাল লিঙ্ক, সেখানেই গার্জিয়ানরা তাদের অভিমতটা প্রকাশ করবেন। তো আমি তোমাদের সবগুলো ডিটেল দেখিয়ে দিচ্ছি, কাজেই ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, যেন ওপিনিয়নটা দিতে তোমাদের কোনো প্রবলেম না হয়। কারণ তোমাদের ওপিনিয়নের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ যে ওপিনিয়নটা বেশি হবে সরকার অবশ্যই সেই ওপিনিয়নটাকে গুরুত্ব দিবে। তাই ওপিনিয়নটা যেন ভুল না হয় সেদিকে তোমরা ভালো করে খেয়াল রেখে ওপিনিয়নটা সাবমিট করো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখে নাও যে ফেক ফর্মটা ছিল সেটার একটা স্ক্রিনশট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই বলছিলে যে সেটা ফেক ছিল না। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখে নাও প্রথমে কি ছিল। আগের ফর্মটার মধ্যে প্রথমে ছিল ক্রিয়েট ওপিনিয়ন, তারপর ছিল টাইটেল, এক্সাম টাইপ, কন্ট্যাক্ট অফ দ্য গার্জিয়ান, এইভাবে ছিল। লাস্ট সেভ অর প্রিভিউ। এবার অরিজিনাল সাইটটা বা লিঙ্কটা তোমরা কিভাবে পাবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, কাজেই ভালোভাবে সেটা ফলো করো। গুগলে https tbse.tripura.gov.in এই ওয়েবসাইটটা খোলার পর আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম কিভাবে তোমরা এই ওয়েবসাইটটা খুলবে। যদি তোমাদের প্রবলেম হয় তার জন্য আমি ওয়েবসাইটের দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটা হলো ডাইরেক্ট টিবিএসসি ওয়েবসাইটের লিঙ্ক এবং আরেকটি লিঙ্ক হলো যেখানে তোমরা ডাইরেক্ট ওপিনিয়ন, গার্জিয়ানস ওপিনিয়নটা দিতে পারবে। সে দুটো লিঙ্কেই তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। যদি কারো গুগলে সার্চ করতে প্রবলেম হয় তোমরা লিঙ্ক থেকেও সাবমিট করতে পারো। টিবিএসসির ওয়েবসাইটটা খোলার পর এইভাবে অনেকটা আসবে। তার রাইট সাইডের কর্নারে দেখো লেখা আছে গার্জিয়ানস ওপিনিয়ন ফর হোল্ডিং অব মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সাম 2021। এই হলো মেইন হাইপার লিঙ্কটা। এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে পর একটা নতুন উইন্ডো খুলবে। দেখো, এখানে ক্লিক করার পর লেখা আসবে যে দিস লিঙ্ক উইল টেক ইউ টু দ্য এক্সটার্নাল ওয়েবসাইট। সেখানে শুধু ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর একটা নতুন লিঙ্ক খুলবে, সেটা এখানে দেখে নাও। এই পেজের মধ্যে উপরেই কিন্তু লেখা থাকবে ওপিনিয়ন অফ দ্য গার্জিয়ান ফর হোল্ডিং অফ মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সাম 2021 ইনক্লুডিং মাদ্রাসা, আলিম অ্যান্ড ফাজিল। মানে সব কিছু, যতগুলো মাধ্যমিক পরীক্ষা হবে, এইচএস এক্সাম হবে, সবার এখানে ওপিনিয়নটা দিতে হবে। বেঙ্গলিতেও লেখা আছে, তোমরা দেখে নিও। নেক্সট কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা ভালো করে দেখো। প্রথমেই দেখো আছে এক্সামিনেশনে বাই ডিফল্ট দেখো মাধ্যমিক লেখা আছে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে ক্লিক করলে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি দুটো আসবে। তোমরা যারা মাধ্যমিকের তারা মাধ্যমিক সিলেক্ট করবে, যারা হায়ার সেকেন্ডারি তারা হায়ার সেকেন্ডারি সিলেক্ট করবে। প্রথমে আসবে কন্ট্যাক্ট নাম্বার অফ গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার, সেটা দিয়ে দেবে এখানে। নেক্সট আসবে গার্জিয়ান নেম। তো তোমাদের গার্জিয়ানের নাম, প্যারেন্টসের নামটা দিয়ে দেবে। তারপর রিলেশনশিপ উইথ গার্জিয়ান, এটাতে ক্লিক করো। ক্লিক করলে দেখবে ফাদার, মাদার, লিগ্যাল গার্জিয়ান। ফাদারকে তুমি গার্জিয়ান হিসেবে হলে দিতে পারো, মাদার হলেও চলবে। লিগ্যাল গার্জিয়ান এটা বলতে কি, অনেকে হয়তো মা বাবা থেকে অনেক দূরে থাকে, তাদের ক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ান থাকে, অথবা যদি মা বাবা না থাকে তখন লিগ্যাল গার্জিয়ানের নামটাই এখানে দিতে হবে। নেক্সট আসছে আমাদের মেইন যে পয়েন্টটা, সেটা হলো ইয়োর ওপিনিয়ন, তোমার অভিমতটা কি। তো ইয়েস দিলে দ্যাট ইজ পরীক্ষা হবে, আর নো দিলে পরীক্ষা হবে না। সেটা হলো তোমাদের অভিমত হিসাবে ধরা হবে। তো সেটা বুঝে তোমরা ইয়েস অথবা নোতে ক্লিক করে দিও। নেক্সট যে ফিল্ডটা আসছে সেটা আসলো ভেরিফিকেশান কোড। দেখো, তার উপরেই কিন্তু একটা ভেরিফিকেশান কোড দেওয়া থাকবে। সেই ভেরিফিকেশান কোডটা তোমরা এখানে টাইপ করে নেবে দেখে দেখে, যেন ভুল না হয়। তারপর সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমাদের লেখা আসবে সাকসেসফুলি সাবমিটেড। তো অনেকেই আবার বলছে ওটিপি আসার কথা, ওটিপি আসছে না কেন। এখানে ওটিপি আসার না আসার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটা ভেরিফিকেশান কোড আসবে। সেই ভেরিফিকেশান কোডটা লেখাই থাকবে তোমাদের পেজের মধ্যে, সেটা বসিয়ে তোমরা সাবমিট করে দেবে। একদমই ইজি, তোমরা সবাই পারবে খুব সহজে। ধীরে ধীরে ওপিনিয়নটা দিয়ে দিও। আর তোমাদের ওপিনিয়নটা যেহেতু খুব বেশি ভ্যালুয়েবল, তোমাদের না, তোমাদের গার্জিয়ানের ওপিনিয়নটা যেহেতু খুব বেশি ভ্যালুয়েবল, কাজে সেটা যেন সঠিক হয় সেদিকে খেয়াল রেখে তোমরা ধীরে ধীরে সেটা সাবমিট করো।
এবার কথা হলো, অনেকে কিন্তু বলেছে যে আমরা আগে ফেক যে ওয়েবসাইটটা ছিল বা লিঙ্কটা ছিল সেখানে আমরা আমাদের যে ওপিনিয়নটা সেটা সাবমিট করে দিয়েছি, তাহলে এখন কি এটা আবার দেব? দেখো, ফেকের সঙ্গে তোমরা তুলনা করার কোনো দরকারই নেই। তোমরা নতুন লিঙ্ক যেটা এখন আমি দেখিয়ে দিলাম সেখানে গিয়ে তোমাদের ওপিনিয়নটা দিয়ে দাও, দ্যাটস অল। আর কিছুই লাগবে না তোমাদের। আগের চিন্তা, আগে কি করেছো সেটা না ভেবে শুধুমাত্র নতুন যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে তোমাদের ওপিনিয়নটা সাবমিট করে দাও। তো আমি আশা করি তোমাদের ওপিনিয়ন তোমরা দিয়ে দেবে। 15 তারিখ পর্যন্ত তোমরা হয়তো সেটা সাবমিট করতে পারবে। তার নোটিফিকেশান কিন্তু এখনও আসেনি। লাস্ট ডেটটা কী হবে সেটা নোটিফিকেশান থেকে আমরা বুঝতে পারবো। তবে তোমরা ধীরে ধীরে সাবমিট করতে থাকো। ফাইনাল কি হবে, কি ডিসিশন সরকার নেবে সেটা পরের কথা, পরে আমরা দেখব কি হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সবার কাছে শেয়ার করে দিও, কারণ তোমাদের বন্ধুবান্ধব অনেকেই হয়তো লিঙ্কটা পাচ্ছে না। তো সবাই যেন সাবমিট করে। তো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।